ঠিক আছে। তো আর কি কি গর্ভধানের দিন? আচ্ছা ঠিক আছে, এটা ব্রাহ্মণের পরামর্শে বা গুরুজনদের পরামর্শে দিন নির্ধারণ করা হলো। তাহলে আর কি প্রস্তুতি নিতে হবে? সেই দিনটা আসছে, এগিয়ে আসছে। তো মেন্টালি বা আরো যা যা প্যারাফার্নালি কি কি প্রিপারেশন লাগবে? হুম। হুম, অনেকবার ভক্তরা চিন্তা করে, আজকে গর্ভধান আছে, আমাকে জিজ্ঞাসা করে, প্রভু আমাকে গর্ভধান যজ্ঞ করিয়ে দিন। গর্ভধান যজ্ঞ হয় না। প্রভুপাদ বলেছে 50 মালা 2 জন স্বামী স্ত্রী জপ করবে, এটাই হচ্ছে যজ্ঞ। হুম, ভগবান কৃষ্ণ বলছে যজ্ঞানাম জপযজ্ঞোস্মি, সমস্ত যজ্ঞের মধ্যে আমি হচ্ছি জপযজ্ঞ। হুম, তাহলে যদি আপনি বলছেন আমার গর্ভধানের যজ্ঞ করে দিন, সেটা হচ্ছে আপনার জপ। হুম, হুম, শ্রীপাদ গোপাল ভট্ট গোস্বামী সৎক্রিয়া সার দীপিকা নামক গ্রন্থে, যেখানে সমস্ত সংস্কারের বিধান লিখছেন, ওখানে বলছেন সকলে স্বামী স্ত্রী ভালো মতন সুন্দর স্নান করে রেডি হয়ে গোবর মাটির লেপালেপি করতে হবে আচ্ছা, বাড়িতে। স্বামী স্ত্রী দুজন। হ্যাঁ, আগে তো মাটির ঘর ছিল, হুম, হুম, সুন্দর লেপালেপি করবে। হুম, এখন আপনি আপনার ভালো টাইলস আছে, মার্বেল আছে, লেপালেপি করবেন কোথায়? কিন্তু অর্থ হচ্ছে সুন্দর পরিষ্কার হয়ে গেল বাড়ি আপনার। ওইটা করার পর ভগবান বিষ্ণুর সেবা করতে হবে, পূজা করতে হবে। আমাদের ভক্তের বাড়িতে প্রায় সবার বাড়িতে বিগ্রহ আছে। আমি ভগবানকে ভালো মতন পূজা করলাম, পূজা হয়ে গিয়েছে, সারাদিন 50 মালাতে আমার চলে গেল, দিন চলে গেল। তারপরে যখন সন্ধ্যার সময় চলে আসছে, তো সন্ধ্যার সময়ে গোপাল ভট্ট গোস্বামী মাত্র 5 শ্লোক দিয়েছে। হুম, ওই 5 শ্লোকে, যেমন আমরা আরতিতে অর্ঘ্য অর্পণ হয়, ওই অর্ঘ্য শঙ্খ নিয়ে জল দিয়ে আমরা ভগবানকে অর্ঘ্য অর্পণ করে এক একটা শ্লোক, টোটাল 5 শ্লোক আছে, ওটা শ্লোক উচ্চারণ করে অর্ঘ্য অর্পণ করতে হবে। হুম, টোটাল 5 অর্ঘ্য হয়ে গেল। তারপরে যখন মুহূর্ত চলে আসে, হুম, স্ত্রীকে সামনে রেখে, পূর্ব মুখ রেখে, ওর শরীরের বিভিন্ন অঙ্গকে স্পর্শ করে, টোটাল 3টে মন্ত্র আছে, হুম, ওই 3টে মন্ত্র বলে তারপরে শুদ্ধ বস্ত্র হতে হবে, স্বচ্ছ শরীর হতে হবে। হুম, হুম, তো আপনি চিন্তা করুন, বস্ত্র শুদ্ধ আছে, স্থান শুদ্ধ আছে, আহ চিত্ত শুদ্ধ আছে, এই সব শুদ্ধকরণ করার পর ওনারা সঙ্গ করবে। হুম, সেটা হচ্ছে গর্ভাধানের পূজা বিধান, হুম, হুম। ভগবানের চিন্তন। সেই পুরো পুজো, পুরো দিন পুজো বিধান। তো সেই দিন আর এক্সট্রা কখনো বলা হয় যে যা ব্রাহ্মণ ভোজন করানো বা পবিত্র তীর্থে বা গঙ্গা স্নান করা, ওই ধরনের কিছু ব্যাপার আদি নেই? না, অ্যাকচুয়ালি কি হয়, অনেকবার ভক্ত বলে ভক্তদেরকে আম, ডেকে ব্রাহ্মণ ভোজন করে বৈষ্ণব সেবা করতে হবে না। ওইসব বৈষ্ণব সেবা করার পিছনে ও যদি মাতাজি রান্না টান্না করছে, প্রভুজি বাজার করছে, তাহলে 50 মালা জপ করবে কবে? হুম, 50 মালা জপ করা মানে 6 থেকে 7 ঘন্টার সময় লাগবে। হুম, সকালে আপনি নিজের পূজা করেছেন, তার মধ্যে 1-1.5 ঘন্টা চলে গেল। হুম, হ্যাঁ? তারপরে আপনার বাড়ি পরিষ্কার করতে হবে, তার মধ্যে 1.5-2 ঘন্টা চলে গেল। হুম, তাহলে সব ভক্তদেরকেও ইনভাইট করবে, ওই মাথায় একটা স্ট্রেস থাকবে, হুম, "এই, এটা করতে হবে, ওটা ওই দিনে আপনি বাড়িতে বসে জব করেছেন, বাইরের কোনো লোক আপনাকে দেখতে নেই। হুম, কেন? ওই দিন আপনার মনে আছে কি হ্যাঁ আজকে আমরা গর্ভধান করব। ওই সংস্কার করার যে চিন্তন, ওই চিন্তনের ওই জপের একটা শরীরের আপনার কান্তি থাকে। ওই কান্তি বাইরের লোক দেখে বুঝে হ্যাঁ কিছু তো হচ্ছে, আপনার একটু আলাদা ভাব লাগছে, দৃষ্টি চলে আসলো। সেই জন্য ওই দৃষ্টি থেকেও, ওই দৃষ্টি লেগে গেলেও অনেকবার গর্ভাধান হয় না। হুম, সেই জন্য বলে ওই দিন কোথায় বাইরে যেতে নেই, কিছু বেশি কিছু কাজ করতে নেই, বেশ আপনার বাড়িতে বসে ভজন সাধনা করো, বাস। হুম, করতে চাচ্ছেন 2 দিন আগে করিয়ে দিলেন, হুম, ওটা ঠিক আছে। ওই দিনে বেশি কিছু করার দরকার নেই। হুম। বাহ! খুব সুন্দর ব্যাপারে আপনি আমাকে তুলে ধরলেন, যে ক্লিয়ার করে দিলেন যে গর্ভধানের মূল কনসেপ্টটা হচ্ছে যে ওই দিন
স্বামী স্ত্রী দুজনে ভগবত ভাবনায় থাকবেন, রিল্যাক্স থাকবেন, বেশি চাপ গ্রহণ করবেন না শারীরিকভাবে মানসিকভাবে, হুম এবং তারা তখন ভগবত চেতনায় থাকবেন, ক্লিয়ার থাকবে, শুদ্ধতা হচ্ছে মূল ব্যাপার। হ্যাঁ। আর আরেকটু বলছি যে দুপুরের সময়ে আমরা যে প্রসাদ পাই সেটা ভালো মতন নিয়ে নিলেন। হুম হুম প্রভুকে ক্ষীর খাওয়াতে হয়, হুম। কেন? ক্ষীর খাওয়ালে বীজ ক্ষীর বলতে দুধ, পায়াস, পায়েস। আচ্ছা, ঠিক আছে। হিন্দিতে ক্ষীর বলে, হুম, sorry। ঠিক আছে। পায়াস খাওয়াতে হয়, ওইটা দিয়ে বীজ শক্তিশালী হবে। আর রাত্রি সময়ে বেশি ভারী ভারী খেতে নেই, হালকা আহার। কিন্তু খিদা লেগেছে এরকমের নেই, নর্মাল, ক্ষুধার্ত থাকা থাকা যাবে না। না, শান্তি, এই একটু অল্প আহার করে নিলেন, মন শান্ত আছে, শরীর শান্ত আছে, এরকম। হুম, বাহ।